नमस्कार बंधुरा आमी अनामिका और आपनारा देखছেন इनब्रिफ यूट्यूब चैनल। चाकरी संक्रांत समस्त रकमेर लेटेस्ट आपडेट, जब नोटिफिकेशन, विभिन्न एग्जामेर सिलेबास, प्रिवियास ईयर कोश्चेन, जीके आपडेट्स समस्त किछुई आपनारा पाবেন এই চ্যানেলে। বন্ধুরা আবারও চলে এলাম নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে। জেলা শিশু সুরক্ষা দপ্তরের তরফ থেকে একটি চাকরি বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে বিভিন্ন গ্রুপ সি পোস্টে এখানে নিয়োগ হবে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন করতে গেলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে, বয়সসীমা কত কি হতে হবে, কোন পোস্টের জন্য কত টাকা স্যালারি পাবেন, কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার শেষ তারিখ কবে, সিলেকশন প্রসিডিওর কি রয়েছে, অফিসিয়াল নোটিফিকেশন আপনারা কি করে ডাউনলোড করতে পারবেন, সমস্ত বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করব। যারা এই বিষয়ে জানতে চান তারা ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন এবং অতি অবশ্যই প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন ভিডিওটিকে। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা প্রথমেই বলি এখানে কি কি পোস্ট রয়েছে, পোস্টগুলোর জন্য প্রার্থীদের কোয়ালিফিকেশন কি হতে হবে, বয়সসীমা কত কি হতে হবে এবং কত টাকা পার মান্থ এখানে স্যালারি দেওয়া হবে কোন পোস্টের জন্য। প্রথম দেখুন রয়েছে পিও এনআইসি, একটি শূন্যপদ এখানে রয়েছে। এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য প্রার্থীদের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে ইন সোশ্যাল ওয়ার্ক অর সোশিওলজি और चाइल्ड डेवलपमेंट, ह्यूमन राइट्स, पब्लिक एडमिनिस्ट्रेशन और साइकोलॉजी, साइकियाट्री, ल, पब्लिक हेल्थ, कम्युनिटी रिसोर्स मैनेजमेंट এই বিষয়গুলোর উপর যে কোনো একটি বিষয়ের উপর পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি প্রার্থীর থাকতে হবে, অথবা প্রার্থীদের সোশ্যাল ওয়ার্ক কিংবা সোশিওলজি, চাইল্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রাইটস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সাইকোলজি, সাইকিয়াট্রি, ল অথবা পাবলিক হেলথ, কমিউনিটি রিসোর্স ম্যানেজমেন্ট এই বিষয়গুলোর উপর প্রার্থীদের গ্র্যাজুয়েট কোর্স করা থাকতে হবে এবং সেই সঙ্গে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে ইন প্রজেক্ট ফর্মুলেশন, ইমপ্লিমেন্টেশন, মনিটরিং অ্যান্ড সুপারভিশন, প্রেফারেবলি ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অথবা সোশ্যাল ওয়েলফেয়ার প্রফিসিয়েন্সির ফিল্ডে। এই পোস্টের জন্য প্রার্থীদের বয়স হতে পারবে 18 থেকে 45 বছরের মধ্যে। পার মান্থ এখানে রেমিউনারেশন হিসেবে দেওয়া হবে 27,804 টাকা। নেক্সট হলো অ্যাকাউন্টেন্ট পোস্ট, একটি শূন্যপদ এখানে রয়েছে। এই পোস্টের জন্য প্রার্থীদেরকে কমার্সে গ্র্যাজুয়েট হতে হবে অথবা ম্যাথমেটিক্স নিয়ে গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে এবং সেই সঙ্গে ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার স্কিল অ্যান্ড ট্যালির ওপরেও এখানে কমান থাকতে হবে প্রার্থীর। বয়স হতে পারবে 18 থেকে 35 বছরের মধ্যে। পার মান্থ এখানে স্যালারি হিসেবে দেওয়া হবে 18,536 টাকা। নেক্সট হলো অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর, একটি শূন্যপদ এখানে রয়েছে। এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য প্রার্থীদের যে কোনো রেকগনাইজড বোর্ড থেকে 12 পাস হতে হবে এবং সেই সঙ্গে কম্পিউটারের ওপর ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে এখানে প্রার্থীদেরকে ওয়েটেজ দেওয়া হবে। বয়স হতে পারবে 18 থেকে 35 বছরের মধ্যে। পার মান্থ স্যালারি হিসেবে দেওয়া হবে 13,240 টাকা। এরপর রয়েছে দেখুন সোশ্যাল ওয়ার্কার, একটি শূন্যপদ এখানে রয়েছে। প্রার্থীকে গ্র্যাজুয়েট হতে হবে প্রেফারেবলি ইন বিএ ইন সোশ্যাল ওয়ার্ক অথবা সোশিওলজি কিংবা সোশ্যাল সায়েন্স যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং কম্পিউটারে প্রফিসিয়েন্সি থাকলে এখানে প্রার্থীদেরকে ওয়েটেজ দেওয়া হবে। বয়স হতে পারবে 18 থেকে 35 বছরের মধ্যে। পার মান্থ এখানে স্যালারি দেওয়া হবে 18,536। এখানে আমি যে এজ লিমিট বললাম সেটা জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে বললাম। রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। এই এজ ক্যালকুলেশন 1/12/2024 অনুসারে এসসি এসটি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমায় 5 বছরের ছাড় থাকবে। এবার সিলেকশন প্রসিডিওরটা বলে রাখি। সমস্ত পোস্টগুলোর জন্য এখানে প্রার্থীদেরকে মোট 100 মার্কসের টেস্ট দিতে হবে। প্রতিটি পোস্টের জন্যই প্রার্থীদেরকে 80 মার্কসের রিটেন এক্সামিনেশন, 10 মার্কসের কম্পিউটার টেস্ট এবং 10 মার্কসের ভাইবা দিতে হবে। রিটেন এক্সামিনেশনে 30 মার্কস স্কোর করলে প্রার্থীরা কম্পিউটার টেস্টের জন্য অ্যাপিয়ার করতে পারবে এবং রিটেন টেস্ট আর কম্পিউটার টেস্টে কোয়ালিফাই করতে পারলে প্রার্থীদেরকে ভাইবার জন্য ডাকা হবে। রিটেন এক্সামিনেশনের ডেট, টাইম এবং ভ্যান্যু অ্যাডমিট কার্ডে মেনশন করা থাকবে। বন্ধুরা এই নোটিশটি বেরিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের তরফ থেকে। এর জন্য প্রার্থীদেরকে প্রেসক্রাইব ফরম্যাটে অ্যাপ্লিকেশন ফিল আপ করে নিতে হবে। এরপর এই অ্যাপ্লিকেশন ফরম্যাটের সঙ্গে সমস্ত রিলেভেন্ট ডকুমেন্টস অ্যাটাচ করে হার্ড কপি নির্দিষ্ট অ্যাড্রেসে জমা করতে হবে। বাই রেজিস্টার্ড পোস্ট কিংবা আপনারা ফিজিক্যালি গিয়েও জমা করতে পারেন অথবা ইমেলের মাধ্যমেও এখানে জমা করা যাবে। অ্যাড্রেসটা আমি এখানে বলে রাখছি। অফলাইনে যদি আপনারা ফর্ম জমা করতে চান তাহলে ডিএম অফিস, ডিসিপিইউ সেকশন, রুম নাম্বার 209, সেকেন্ড ফ্লোর, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ঝাড়গ্রাম।
এই অ্যাড্রেসে আপনারা জমা করতে পারেন ফিজিক্যালি গিয়ে কিংবা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে, অথবা আপনারা নির্দিষ্ট ইমেল অ্যাড্রেসেও আপনারা এখানে জমা করতে পারেন আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। ইমেল অ্যাড্রেসটি হলো dcpujhargram.recruitment24@gmail.com। পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে এখানে আপনারা আবেদন করতে পারবেন। জব লোকেশন হবে ঝাড়গ্রাম। অফলাইনে আপনারা যদি অ্যাপ্লিকেশন ফর্ম জমা করেন সেই ক্ষেত্রে এনভেলাপের ওপরে আপনারা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেটা অবশ্যই লিখে দেবেন। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যেই পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করছেন, তারপর ডিসিপিইউ ঝাড়গ্রাম এই কথাটা অবশ্যই লিখে দেবেন অ্যাপ্লিকেশন ফর্মের ওপরে। আবেদন আপনারা করতে পারবেন 5/12/2024 তারিখ থেকে 24/12/2024 পর্যন্ত। এই চাকরির অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে হলে আপনাদেরকে চলে যেতে হবে ভিডিওর ডেসক্রিপশানে, সেখানে আমি আপনাদেরকে একটা লিঙ্ক প্রোভাইড করে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এই চাকরির সম্পর্কে টেক্সট আকারে ডিটেলসে পড়তে পারবেন। পোস্টটিকে স্ক্রল করে আপনাদেরকে নিচে যেতে হবে। নিচে আপনারা ইম্পর্টেন্ট লিঙ্কস বলে একটা সেকশন পেয়ে যাবেন, তার নিচে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এবং অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্কও সেখানে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মেটও ডাউনলোড করে নিতে পারবেন। আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারেন। টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপনারা সমস্ত আপডেটগুলো পেয়ে যাবেন, যেগুলো হয়তো সবসময় আমার ইউটিউবে করে ওঠা সম্ভব হয় না। টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে প্রোভাইড করা থাকবে। বন্ধুরা, আজ তবে এখানেই শেষ করছি। অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সবসময় কিন্তু এখানে এমন ধরনের লেটেস্ট আপডেট আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়। আমি আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফ।